الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ জামাতের সহিত আদায় করা এবং খুতবা শোনার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরাও পাঠ করেছি আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু লোক দুনিয়াতে এমন আছে যারা দুনিয়ার অন্য কিছুকে আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি ভালোবাসে কিছু অস্বীকারী এমন আছে যারা দুনিয়ার কোনো কিছুকে আল্লাহর চাইতেও বেশি ভালোবাসে আল্লাহ বলেন না প্রকৃত মুমিন যারা হবে প্রকৃত ঈমানদার যারা হবে তারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসবে আসলে যে যাকে ভালোবাসে সে তাকে চিনে ঠিক না বেঠিক যে যাকে যত বেশি চিনে পরিচয় আছে
তার গুণাগুণ, তার বৈশিষ্ট্য, তার কৃতিত্ব যত বেশি মানুষ জানবে, তত বেশি ওই লোকটাকে ফলো করবে, তত বেশি ওই লোকের প্রতি আনুগত্যশীল হবে, তত বেশি ওই লোকের প্রতি তার মহব্বত জানবে। ঠিক না বেটি? যে যাকে জানে সে তাকে মানে। আমরা দুনিয়ার পরিচয় পাইছি, দুনিয়ার জন্য পাগল। একজন মেম্বার সাহেব মেম্বারির পরিচয় পাইছে, মেম্বার হওয়ার জন্য তো পাগল। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার দাঁড়ায়, এরপরেও আমাকে মেম্বার হতে হবে, কারণ সে মেম্বারির পরিচয় পেয়ে গেছে। একজন মানুষ চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, চেয়ারম্যানের পরিচয় পেয়ে গেছে, যে আমি চেয়ারম্যানই করলে পরিষদে আমার একটা চেয়ার হবে, আমাকে মানুষ চেয়ারম্যান সাহেব বলবে, আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাবো, ইত্যাদি ইত্যাদি। এই চেয়ারম্যানের পরিচয় পাওয়ার কারণে চেয়ারম্যান হওয়ার জন্য পাগল। আরেকদল লোক বিভিন্ন এমপি, মন্ত্রী, মিনিস্টার হওয়ার জন্য পাগল। সে বিভিন্ন এমপি, মন্ত্রী, মিনিস্টারের পরিচয় পেয়ে গেছে, যে ওখানে গেলে আমার অনেক মর্যাদা হবে, মানুষ আমাকে চিনবে, মানুষ আমাকে এমপি সাহেব বলবে, মন্ত্রী সাহেব বলবে, আমার জন্য একটা মন্ত্রণালয় থাকবে, ওখানে গোটা বাংলাদেশের মানুষ আমাকে চিনবে, আমাকে ফলো করবে, আমাকে প্রটোকল দিবে, আমাকে আমাকে অনেক সম্মান দেবে। এই জন্য সে এমপি, মন্ত্রী হওয়ার জন্য পাগল। আসলে একটু হাকিকতটা চিন্তা করি, আমরা দুনিয়ার যাদের জন্য পাগল হচ্ছি, দুনিয়া আমাদেরকে কি দেয়? আজকে আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মন্ত্রী, আমি মিনিস্টার, আমি শিল্পপতি, আমি আধিপত্যশীল, আমি প্রভাবশালী, কত কিছু। কয়দিন চক্ষু দুটি খোলা থাকবে? যতদিন চক্ষুটা বন্ধ হয়ে গেলে আপনার সব শেষ। যাদের জন্য আপনি জীবন দিলেন, যাদের জন্য আপনি জীবনটাকে উৎসর্গ করে দিলেন, ওরা আপনার জন্য অপেক্ষা করবে না। আপনি যখন দুনিয়া থেকে আপনার বিদায় হয়ে যাবেন, আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আপনার আপন জনেরা কিন্তু আপনাকে আর রেখে দিবে না। দুনিয়ার সম্পর্কটা এমন ভাবে ওরা বিচ্ছিন্ন করে দিবে, আপনার কোমরে যদি একটা থাগা থাকে, থাগা, ওই থাগাটাও খুলে ফেলবে। ঠিক না বেটি? বাস্তব নেই। আপনার পরনের জামাটা ব্লেড দিয়ে কেটে ছিঁড়ে মানে খুলে ফেলবে। আপনার পিঠের নিচ থেকে আপনার বিছানাটা সরাইয়া দিবে। একটু চিন্তা করছেন বিষয়টা? আপনার এত আদরের খাট, এত দামি খাটটা আপনি বানিয়েছেন, এই খাটের উপরে আপনাকে শোয়াইয়া রাখবে না, এই খাট থেকে নামাইয়া ফ্লোরের মধ্যে নামাইয়া ফেলবে। আপনার মাথার নিচ থেকে বালিশটাও সরাইয়া ফেলবে। একটু চিন্তা করছেন? একটা পুরান চাদর দিয়ে আপনাকে দেখে রাখবে। শুধু তাই না, আপনার কাছে সময়ে আপনার স্ত্রীও আসতে চাইবে না। আপনি যদি রাত্রিবেলা মারা যান, আপনার বিবি বাচ্চা আপনার লাশের কাছে আসে না। স্ত্রী বলে, তোদের বাবার লাশ আমি একা পাহারা দিতে পারবো না। যে স্ত্রীর সঙ্গে আমি সারাটা জীবন কাটালাম, যে স্ত্রীকে নিয়ে আমি এক বিছানায় শুইলাম, সে সুখে থাকার জন্য আমি কত কিছুই না করলাম। তার সুখের জন্য আমি কত রাত্রকে আরামের ঘুম হারাম করলাম, কত কষ্ট মেহনত আমি করলাম। ওই স্ত্রী আমার লাশের কাছে আসতে ভয় পায়, ভয় পায়। আমি তো মারা গেছি, এখন আমার সাথে আর স্বামীর সম্পর্ক নাই, এখন আমাকে স্বামী বলে সম্বোধন করে না, এখন আমাকে বলে লাশ। কথা বলেন।
আমার এত আদরের সন্তান, ওই সন্তানের জন্য আমি কি না করলাম। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কত মেহনত আমার, কত খোলা আকাশের নিচে তাকিয়ে থাকে কত মা বাবা। দেখি আমার সন্তানটা কোথায় গিয়ে তাকায়। কত কষ্ট করে একটা সন্তানের জন্য পিতামাতা। দেখেন তো, আপনি দেখতেছেন না, বাস্তবে দেখতেছেন না। আপনার বেলায় তো তাই হবে। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, সেদিন আপনার এই সন্তানের সঙ্গে আপনার আর সম্পর্ক থাকবে না। সন্তান হয়তো বা 1-2 দিন কান্নাকাটি করবে, বাবার জন্য মাতম করবে। এই বাপ সে পাগল পারা হয়ে যাবে আপনাকে দাপন কাপন করার জন্য। যে লাশ বেশি সময় ধরে রাখা যায় না। আপনাকে আব্বু বলে সম্বোধন করবে, আপনাকে বলবে আব্বুর লাশ। কিছুক্ষণের ভিতরে আপনার দাপন কাপনের কাজ সম্পন্ন করে সন্তানটিকে বাড়িতে চলে আসবে। পারলে জানাজার জামাতেই বলে, আসিয়া খাবার দাবারও করবে। জানাজার জামাতে বলি না বিদেশি মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা আছে, বলে কি বলে না? ওই দিন থেকেই ভালো খাবার শুরু হয়ে গেছে। আপনার জন্য তো অপেক্ষা করি না। আত্মীয় স্বজনেরা বলে কান্নাকাটি করে লাভ কি, আমরা তো সবাই চলে যাবো। তুমি এমনি কান্নাকাটি করে না খেয়ে শরীর অসুস্থ হয়ে গেছে। বাবা মা মারা যাওয়ার পর কোনো লোক, পুরো পরিবার থেকে মারা যাওয়ার পর আত্মীয় স্বজনের আরো ভালো খাবার পরিবেশন করে, ঠিক না বেঠিক? ভালো ভালো খাবার পরিবেশন করে বাড়িতে, দেখো এদের তো মন ভালো না, রান্না বান্না করার মতো এর মনোমানসিকতা নেই, তা কাজে এরা যেন ভালো খাবার দাবার করতে পারে। আত্মীয় স্বজনের খুব বেশি 2-4 দিন অথবা 5 দিন এই আওলাদদেরকে বেশি মায়া করে। পরের দিন ঠিকই আপনার সন্তান দোকান খুলবে, পরের দিন ঠিকই আপনার সন্তান চাকরির অফিসে যাবে, পরের দিন ঠিকই ঠিকই সকালবেলা পূর্ব আকাশে সূর্যটা উদিত হবে। প্রতিদিনের ন্যায় ওইভাবেই দুনিয়া চলতে থাকবে, কিন্তু আপনি নাই। আপনি কিসের জন্য রে মানুষ, কিসের জন্য এই দুনিয়াটার পিছনে ওইভাবে লেগে গেছেন? কিসের জন্য? আল্লাহ তো এটাই বলে, ওয়ামাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এভাবে দুনিয়ার পিছনে যারা লাগে গেছো, এটা তো একটা দুঃখার মধ্যে পড়ে রয়েছে। তুমি দুঃখার মধ্যে তুমি মনে করতেছো তোমার আব্বা খুব আপন, তোমার নানি বাবা তোমার আপন, তোমার মা তোমার আপন। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে মা, ঠিক না বেঠিক? মায়ের তুলনা হয় না। কিন্তু আবার আমরা তাও দেখি মা সন্তানকে জবাই করে না? এই কিছুদিন আগে মা তার স্বার্থের জন্য, স্বার্থ হাসিলের জন্য সন্তানকে জবাই করলো, কয়েকদিন আগে। এগুলো তো নিদর্শন। আল্লাহ দেখাতে চান বান্দা দুনিয়া তোর আপন না। তুই মনে করতেছ তোমার মা আপন? মা যদি আপন হয়, মা সন্তানকে জবাই করি কিভাবে? মা যদি আপন হয়, রেল স্টেশনে জংশনের মধ্যে সন্তানকে রেখে আসে কিভাবে? দুনিয়ার মানুষ, তুমি ভাবতেছ তোমার বাবা তোমার আপন? বাবা যদি তোমার আপন হয়, বাবা যদি তোমার আপন হয়, দেখো তো চেষ্টা করি। অনেক বাবা সন্তানকে লেখাপড়া করায়, মাস্টার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করিয়েছে, লালন পালন করেছে। এইবার মনে মনে চিন্তা, আমার ছেলে তো একটা চাকরি করবে, এখন রুজি রোজগার করবে। সন্তান চাকরি নাকি পাচ্ছে না, রুজি রোজগারও করছে না। একদিন বাবা বিরক্ত হয়ে বলে, তোকে আর কতদিন আমি লালন পালন করব, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। কত বাবা তার সন্তানকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, তেজস্পুত্র করে কি করে না, বাদ দিয়ে দেয়। তাহলে সন্তান যদি আপন হয়, বাবা যদি আপন হয়, ছেলে কি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে কেন? কেন?
বাবা ভাবছে আমার সন্তান আপন। সন্তান যদি আপন হয়, বাবা তুমি বৃদ্ধাশ্রমে কেন? কত বাবাকে রেখে মাকে রেখে সন্তান সুখে জীবন যাপন করে, ঢাকাতে অ্যাপার্টমেন্ট করে, গুলশান বনানীতে বাড়ি করে, পিতামাতা দুকে দুকে মরে বাড়িতে। সন্তান যদি আপন হয় কেন পিতামাতাকে এমন আচরণ করবে? তুমি ভাবতেছো স্ত্রী তোমার আপন, খুব বেশি আপন, খুব কাছে থেকে টেকে। একটু একটু বেপাসায় পরে দেখো, একদিন তার অধিকারে ফাঁকি দিয়ে দেখো। তুমি বাজারে যাচ্ছ, স্ত্রী বলছে আমার জন্য পান আনবে, আনতে মনে নাই। বাড়িতে আসছেন, বলবে আমার পান কই? তো আপনি বলি আল্লাহ ইন্না লিল্লাহ, আমার একটু মনে নাই। হ্যাঁ, আমার তা মনে থাকতো না, দুনিয়ার সব মনে থাকবে, আমার কথা মনে থাকবে না। তোমার পরিবারে এসে আমার পুরাটা জীবনই শেষ করে দিলাম, নিমো খারাপ আছে কিনা? কি বাস্তব কথা? এগুলো কি বাস্তব কথা? শুধু একদিন আমি ব্যতিক্রম করেছিলাম, পান আনি নাই। আমাকে বলছে তোমার পরিবারে আসে আমার জীবনটাই শেষ করে দিল। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমক খারাপ, খুব নিমক খারাপ মানুষ, খুব নিমক খারাপ। এই জন্য আল্লামা রুমি বলেন মানুষের চাইতে কুকুর উত্তম। এমন কিছু স্বভাব, এমন কিছু চরিত্র কুকুরের কাছে পাওয়া যায়, মানুষের কাছে পাওয়া যায় না। কুকুর আপনার বাড়ির জাজিম তুষকেরও বাগ নেয় না। কুকুর আপনার বাড়ির মুরগি পোলাওয়েরও বাগ নেয় না, নেয়। কুকুর আপনার বাড়ির বিল্ডিং বাড়িরও বাগ নেয় না। সারাদিন আপনার বারান্দায় পড়ে থাকে, আপনার পরিত্যক্ত হাড্ডি গুড্ডি যা কিছু আছে তাকে জীবন যাপন করে। আপনি যখন ঘুমিয়ে যান, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর ঘুমায় রাত্রির বেলা? কুকুর আপনার গেটের সামনে দাঁড়িয়ে বসে থাকে। কুকুর বোঝাতে চায় মালিক তুমি ঘুমাও, আমি ঘুমাবো না, তোমার উপরে বিপদ আসতে পারে, তোমার উপরে বিপদ আসলে আমি সিগন্যাল দিয়ে দেব। কুকুর আপনার গেটের সামনে ঘুমিয়ে বসে আছে, আপনার বাড়ির সামনে অপরিচিত কোন লোক যাচ্ছে, কুকুর ভেউ ভেউ শুরু করে দিচ্ছে, ঠিক না বেঠিক? কুকুর জানিয়ে দেয় মালিক একটা অপরিচিত লোক আসছে, আমার সন্দেহ হচ্ছে, তুমি জাগ্রত হও, দেখো লোকটাকে চেনো কিনা। যতক্ষণ পর্যন্ত লোকটাকে দেখা যাচ্ছে কুকুর কিন্তু থামে না, ভেউ ভেউ করতেই থাকে। এভাবে সারা রাত্র তুমি নাক ডেকে ঘুমাইলে কুকুর সারা রাত্র তোমার বাড়ির সামনে পাহারা দিল। সকালবেলা তুমি ঘুম থেকে উঠে আসছো, কুকুর কি যেন মাথাটা নিচু করে লেজটাকে দুনু রানের ভিতর দিয়ে ঢুকাইয়া গেউ গেউ করে পায়ের কাছে এসে কি যেন বলে। মালিক তো কুকুরকে দেখতে পারে না, সে ঘুম থেকে উঠে উঠানে আসছে আর কুকুর তার পায়ের মধ্যে গেউ গেউ করছে। কুকুরকে মালিক বলছে এই সব, এরপরেও কুকুর যায় না। কুকুর যেন বলে ও মালিক আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। কিন্তু মানুষ এমন আছে, আপনি তাকে লালন পালন করছেন, আপনার বাড়িতে রাখছেন, আপনি তাকে দেখাশোনা করছেন, আপনার প্লেটে সে খাচ্ছে, খাওয়ার পর আপনার প্লেটটাই ছিদ্র করে চলে যাচ্ছে, এমন আছে না? কুকুর প্রভুভক্ত, মানুষ নিমক খারাপ। আল্লামা রুমি বলেন এক্ষেত্রে মানুষের কাছে যে স্বভাব নাই এটা কুকুরের কাছে আছে। ওই দিক বিবেচনা করলে দেখা যাবে মানুষের চাইতে কুকুর উত্তম, কুকুর উত্তম। আল্লাহ বলেন মানুষ আজকে তুমি দুনিয়া আর আসবাবের পিছনে লেগে গেছো,
والذين آمنوا أشد حبا لله। তুমি দুনিয়ার আসবাবের পিছনে লেগে গেছো, দুনিয়ার মানুষকে, দুনিয়ার কোনো কিছুকে তুমি আপন মনে করছো। জেনে রাখো, দুনিয়ার কোনো কিছু তোমার আপন না। প্রকৃত আপন হচ্ছে তোমার মাওলা। প্রকৃত আপন কে? আল্লাহ। কই তা কিভাবে? তা কিভাবে যে মানুষ যাকে চিনে তাকেই মানে, যার সঙ্গে যার পরিচয় আছে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে? আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর পরিচয়টা আগে নেই। আল্লাহকে, আপনাকে কি করলো, আল্লাহর কি অবদান? আপনি কিছুই ছিলেন না, আল্লাহ কিছু না থেকে আপনাকে কিছু করে বললেন। আপনি মায়ের গর্ভে ছিলেন, অসহায়। ওয়াল্লাযী খালাকা লাকুম মিন তুরাব خلق لكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا। হে মানুষ, তুমি কিছুই ছিলে না, তুমি ছিলে এক কাতরা নাপাক পানি। এক কাতরা নাপাক পানি, এক ফুটা বের হলে শরীর নাপাক হয়ে যেত, এক ফুটা বের হলে গোসল ফরজ হয়ে যেত। এই এক কাতরা নাপাক পানিকে আমি আল্লাহ একটা রক্তের চাকায় পরিণত করলাম। এই রক্তের চাকাকে আমি আল্লাহ গোশতের টুকরায় পরিণত করলাম। এই গোশতের টুকরাকে আমি আল্লাহ পরিপূর্ণ একটা স্ট্রাকচার, একটা মানুষ হিসাবে তৈরি করলাম। তোমার মায়ের পেটে এই অন্ধকারের ভিতরে, এই অন্ধকার পেটের ভিতরে আলো বাতাসের ব্যবস্থা তো আমি আল্লাহ করেছিলাম। তোমার মায়ের পেটের ভিতরে তো খাবারের ব্যবস্থাটা আমি আল্লাহই করেছিলাম। আমি আল্লাহ তোমার মুখ দিয়ে খাওয়াই নাই, তোমার নার্ভের মাধ্যমে খাবারের ব্যবস্থাটা আমি আল্লাহ করেছিলাম। কারণ দুনিয়াতে এসে তুই এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করবো, আর এই মুখ দিয়ে আমি নাপাক খাবার খাওয়াবো, তা হতে পারে না। আমি আল্লাহ তোমাকে নার্ভের মাধ্যমে খাওয়াইছি রে বান্দা। দুনিয়াতে এসে এই মুখ দিয়ে হারাম খাবার শুরু করে দিয়েছো, করি না? আল্লাহ বলেন, ওইভাবে দীর্ঘ 9 মাস অথবা 10 মাস তোমার মায়ের পেটে লালন পালন করে আমি পরিপূর্ণ একটা শিশু হিসাবে তোমাকে দুনিয়াতে বের করে নিয়ে আসলাম। দুনিয়াতে এসে তুমি কত অসহায়, কত অসহায়। তুমি দুনিয়ার চেহারা দেখে উ হা হা করে কান্না শুরু করে দিয়েছো। আমি আল্লাহ তোমার মায়ের সিনার সাথে একটা কুদরতি তারের কানেকশন তৈরি করে দিলাম। যাও, তুমি কাঁদতে হবে না। সন্তান তো দুনিয়াতে এসে দুনিয়ার অবস্থা দেখে কান্না শুরু করে দেয়। আল্লাহ বলেন, মায়ের সিনার সাথে আমি একটা কুদরতি তারের কানেকশন লাগাই দিলাম। সন্তান যখনই কাঁদবে, মায়ের কুদরতি কলিজায় টান লেগে যাবে। আমি আল্লাহ এই মায়ের ভিতরে মহব্বত জাগ্রত করে দিলাম। কোন অবস্থায় মা তোমাকে কষ্ট দিবে না। আমি যখন ছোট ছিলাম আমি কথা বলতে পারতাম না। আমি যখন ছোট ছিলাম আমার খিদা লাগলেও বলতে পারতাম না। আমি যখন ছোট্ট ছিলাম আমার পেটে ব্যথা হলেও বলতে পারতাম না। কিন্তু আমার মা আমার কান্নার অবস্থা দেখেই বুঝতে পারতো আমার ছেলের পেটটা ব্যথা করতেছে। আমার মা আমার কান্নার অবস্থা দেখলেই বুঝতে পারতো আমার পেটে খিদা লেগে গেছে। ওইভাবে তোমাকে রে বান্দা আমি লালন পালন করলাম। এইবার তুমি কথা বলতে শিখেছো, তোমার মুখ দিয়ে কথা বলতে শুরু করেছো। তোমার মুখ দিয়ে কথা বলতে শুরু করে তোমার আম্মুকে তুমি আম্মু বলে ডাকো, তোমার আব্বুকে তুমি আব্বু বলে ডাকো। তোমার আম্মুকে যখন তুমি আম্মু বলে ডাকো তোমার মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোমার আব্বুকে যখন আব্বু বলে ডাকো তোমার বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমার ভাইকে তুমি ভাই বলে সম্বোধন করো, ভাইয়ের আত্মারা ঠান্ডা হয়ে যায়। ওইভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে তুমি পরিচয় করতে শিখলে, এইভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে তুমি আদরের সহিত
ডাকতে শিখলে। কিন্তু আমি আল্লাহকে তুমি কিভাবে এইভাবে বলে গেলে, এইভাবে বলে গেলে? তোর মা যেমন তোকে ডাকলে খুশি হয়, তোর বাবা যেমন তোর বাবাকে ডাকলে খুশি হয়, ঠিক তেমনি আমি আল্লাহ তো তোকে এত আদর করে বানিয়েছি। তুই যদি তোর এই মুখ দিয়ে তুই একবার আল্লাহ বলে ডাক দিতে, আমি আল্লাহর কুদরতে প্রাণটা ঠান্ডা হয়ে যেত। তুমি এত নিমক হারাম, তুমি এত নিমক হারাম কিভাবে হলে? দুনিয়াতে এসে তুমি দেখতেছো, দুনিয়াতে এসে তুমি দেখতেছো তোমার ব্যবসা থেকে রিজিক আসছে, তোমার চাকরি থেকে পয়সা আসছে, তোমার গাছ থেকে ফল আসছে, তোমার বাবা তোমাকে রোজগার করে খাওয়াচ্ছে। ওরে বান্দা, আমি আল্লাহ তো দুনিয়াতে তুই আসার পর কত না জানি আমাদের ব্যবস্থা আমি করে তোর জন্য রেখে দিয়েছি, কত না জানি আমাদের ব্যবস্থা আমি আল্লাহ তোর জন্য করে রেখে দিয়েছি। 40 হাত গাছের উপরে উপরে তোর জন্য শরবতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। শুধু শরবত না রে বান্দা, এর ভিতরে আমি আল্লাহ হালুয়ারও ব্যবস্থা করেছি। নারিকেল গাছ দেখছেন না, ডাব, খুব সুস্বাদু, রুয়াবজা শরবতের চাইতে আরো বেশি মজা। এই ডাব খাওয়ার পর আবার দেখবেন এই নারিকেলের ভিতরে এক ধরনের হালুয়া আছে কি নাই? আল্লাহ বলেন বান্দা খা, তো এগুলো তো তোর জন্যই বানাইছি, এগুলো তোর জন্যই বানাইছি, এগুলো খা, তৃপ্তি সহকারে খা। তোর খাবারটাও ইবাদত, কুলু ওয়াশরাবু, খা, খা, পান কর, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আল্লাহকে বলিস না, আমি আল্লাহকে বলিস না, এগুলো তোর জন্যই বানাইছি। একটা গাভীর বাচ্চাটাকে সারাটা রাত্র বাঁধিয়ে রাখে একজন মহাজন আলাদা একটা রুমে। গাভীর বাচ্চাটা পেটের কিদায় ডাকতে থাকে মা মা মা। গোয়াল ঘর থেকে তার মা জবাব দেয়, তুই আমাকে ডাকিস না, ডাকিস না, আমাদেরকে তো বনি আদমের জন্য বানানো হয়েছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদেরকে তো বনি আদমের জন্য বানানো হচ্ছে। সকালবেলা বনি আদম খায়া দায়া যা থাকবে তুই অবশিষ্ট খাবে। আপনি সারাটা রাত্র গাভীর বাচ্চাটাকে বাঁধিয়ে রাখলেন, সকালবেলা গাভীটাকে দহন করলেন, মজা করে দুধ খাইলেন, গাভীর বাচ্চাটা কষ্ট করলো, গাভীটা কষ্ট করলো। আল্লাহ বলেন বান্দা খা, এগুলো তোর জন্যই বানাইছি, তোর জন্যই বানাইছি। আপনার বেওয়াই বেড়াইতে আসছে আপনার বাড়িতে, তো আপনার স্ত্রীকে বললেন মুরগিটা জবাই করে ফেলে। মুরগির সাথে আরো 8টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলা চেউ 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 মেউ শুরু করে দিচ্ছে, আপনি শুনলেন না, জবাই করে ফেললেন। জবাই করে বেওয়াইকে নিয়ে খুব ফুর্তি করে মুরগির রান খাইলেন। আল্লাহ বলেন খা বান্দা খা, এগুলো তোর জন্যই বানাইছি, তোর জন্যই বানাইছি, তোর জন্যই বানাইছি। এইভাবে খাইলেন দাইলেন, সবকিছুই করলেন। আল্লাহ বলেন বান্দা তুই শুধু দুনিয়াতে গিয়ে আমাকে বলিস না, মাঝে মাঝে আমাকে স্মরণ করিস। কিন্তু আমরা কত বড় নিমক হারাম, রাত ভোর 5টার সময় আল্লাহ ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তুমি নাক ডেকে ঘুমাইলে। আল্লাহ বলেন রে বান্দা, তোকে সকালবেলা আমি জাগ্রত করাতাম, দুনিয়াতে একটা মিস কল আসলে, আপন যেন একটা মিস কল দিছি, মিস কল 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ডের মিস কল, কাজে ব্যস্ত ছিলেন, ধরতে পারেন না। মোবাইলটা বের করে যখন দেখছেন মিস কল, আর দেরি করেন না, শত কাজের ব্যস্ততার ভিতরে কলটা ব্যাক করেন, করেন কিনা? করেন না? আল্লাহ বলেন সকালবেলা তোকে আমি মিস কল দিলাম, মিস কল না, সরাসরি কল দিলাম। 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 6-7টা মসজিদ থেকে তোকে কল দিলাম। রাজনগরের মানুষ, রাজনগরের ভিতরে থেকে 3টা মাইকের আজানের আওয়াজ আসে, আসে কি আসে না? হ্যাঁ, রাজনগর কেন্দ্রীয় মসজিদ, রহিমা খাতুন জামে মসজিদ, কবরস্থান মসজিদ, আসে কি আসে না? আশপাশের 5-6টা মাইক থেকে তোর কানে আওয়াজ আসলো, ওরে বান্দা আয়, কল্যাণের দিকে আয়, নামাজের দিকে আয়, সফলতার দিকে আয়।
আল্লাহ বলেন সকালবেলা ডাক দিলাম তোকে আমি পাইলাম না। আল্লাহ বলেন আমি তো আশা ছাড়ি নাই। আমি ভাবলাম সকালে তুই ফজরের নামাজে আসতে পারস না, জোহরের নামাজে তুই আমার ডাকে সাড়া দিবে। জোহরের সময় আবার আমি কল দিলাম, আয় বান্দা আয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় সফলতার দিকে আয়, আয় নামাজে আয়, আয় কামিয়াবির দিকে আয়। আমি আল্লাহ আবার সব দুপুর বেলা তোকে ডাক দিলাম, দুপুর বেলাও তুই আমার ডাকে সাড়া দিলে না। আমি কিন্তু আশাবাদ দেই নাই। আমি আল্লাহ বলেছি এ বান্দা দুপুর বেলা আসতে পারে নাই, আসরের সময় হয়তো বা আসবে। আমি আমার ফেরেশতাদেরকে বলি তোরা গুনাহ লিখিস না, আমার বান্দা কাজের জানালায় পড়ে জোহরের নামাজে আসতে পারে নাই, আসরের নামাজের সময় হয়তো বা আসবে। আসরের সময় আবার আল্লাহ কল করলেন, আসরের সময় আপনি হাজিরা দিলেন না। আল্লাহ বলেন ফেরেশতারা লিখিস না, আসরের সময় আমার বান্দা আসতে পারে নাই, মাগরিবের সময় আমার বান্দা আসবে। এইবার মাগরিবের সময় আমার আল্লাহ আবার কল দিলেন, মাগরিবের সময় আপনি আমার আল্লাহর ডাকে সাড়া দিলেন না। আল্লাহ বলেন ফেরেশতা লিখিস না, দেখি আমার বান্দা এশারের সময় আসবে। এশারের সময় আবার আল্লাহ কল দিলেন, ওই কল পেলেও আপনি হাজিরা দিলেন না। আল্লাহ বলেন বান্দা লিখিস না, দেখি ঘুমের আগে সে আদায় করে ফেলে। এইবারও যখন আপনি আদায় করলেন না, আল্লাহ বলেন যে ফেরেশতারা বললে আল্লাহ কি করব? কইলে একটা গুনাহ। কয়টা? এইবার আল্লাহ বলেন যে বান্দা আমি চেয়েছিলাম 5 বেলা তোকে আমি ডাকলাম, তুই হাজিরা দিলে না। এইবার তোর মনের ভিতরে অনুশোচনা তৈরি হলো না, ঘুমের ঘরে যখন গেলে তোকে তো আমি ঘুম পাড়াইয়া দিলাম। আরে আল্লাহর বান্দা কিভাবে বুঝাইব? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, মানুষ ঘুমায়, আল্লাহ বলেন আমি ঘুমাই না, আমার তন্দাও নাই, আমার অলসতাও নাই। ওরে বান্দা আমি যদি ঘুমাই, আমি যদি ঘুমিয়ে থাকি, যখন তোর প্রস্রাবের সময় হবে কে তোকে প্রস্রাবের জন্য জাগাইয়া দিবে? বিছানায় তুই পেশাব করবে তুই, আমি যদি ঘুমিয়ে থাকি। আল্লাহ বলেন রে বান্দা তুই ঘুমিয়েছিলি, আমি আল্লাহ তুই ঘুমাই নাই। কারণ কোন সময় আমার বান্দার প্রস্রাবের প্রয়োজন হয়ে যায়, তুই ঘুমিয়েছিলে, আমি আল্লাহ তুই ঘুমাই নাই। কোন সময় তোর জরুরত হয়, রাত্রের বেলা যদি তোর প্রয়োজন হয়, রাত্রের বেলা যদি তোর আলো বাতাসের প্রয়োজন হয়, রাত্রের বেলা যদি তোর হসপিটালে যাবার প্রয়োজন হয়, আমি আল্লাহ তোকে জাগ্রত করে দেব, আমি আল্লাহ তোকে জাগ্রত করে দিব। আমিও যদি তোর মতো নাক ডেকে ঘুমাই, কে তোকে জাগ্রত করবে? কে তোকে জাগ্রত করবে? বাবারে রাত্রির বেলা অনেক মানুষ ঘুমায়, সকাল বেলা ঘুম থেকে উঠতে পারে না? পারে না। আল্লাহ বলেন আমি তো ঘুমাই না, রাত্রে যখন তোর প্রয়োজন হবে আমি আল্লাহ তোকে যেন জাগ্রত করে দেই। এইবার শুধু তাই না রে বান্দা, আমি আল্লাহ তুই ঘুমিয়ে আছিস, আমি আল্লাহ তোর শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাটা করে রেখেছি। শ্বাস প্রশ্বাসের ফেরেশতাদেরকে বলেছি তোরা বিশ্রাম নিবি না, তোরা ঘুমাইবি না। আমার বান্দা তো ঘুমিয়েছে, তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা কর, আর না হলে তো সে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। তাহলে তো অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। সকালবেলা তুই ঘুম থেকে উঠলে, সকালবেলা ঘুম থেকে উঠার পর রে বান্দা আমি আল্লাহ তোর ব্রেকফাস্টের ব্যবস্থাটাও করে রেখেছিলাম। তোর ইচ্ছা হচ্ছে তুই নাস্তা করবে, সকালবেলা তো অনেক মানুষের পায়খানা হয় না, পায়খানা না হলে খাবার দাবার কোনো কিছু ভালো লাগে না, পেটের মধ্যে গ্যাস জমা হয়ে গেছে। আল্লাহ বলেন রে বান্দা শান্তিতে তুই প্রস্রাব পায়খানাটা করানোর জন্য তো আমি আল্লাহ সহযোগিতা করেছিলাম, তোর সকালবেলার ব্রেকফাস্টের ব্যবস্থাটাও আমি আল্লাহ করে দিয়েছি। শুধু তাই না, দিনের বেলা তোর কতটুকু আলো লাগবে
ওই আলোর ব্যবস্থাটাও আমি আল্লাহ করে দিয়েছি। দিনের বেলা তোর কতটুকু অক্সিজেন লাগবে রে বান্দা, এই অক্সিজেনের ব্যবস্থাটাও আমি আল্লাহ করে দিয়েছি। ওইভাবে আমি আল্লাহ দুপুর বেলা তোর লাঞ্চের প্রয়োজন, লাঞ্চের ব্যবস্থাটাও আমি আল্লাহ করে দিয়েছি। দুপুর বেলা জোহরের নামাজ পড়ে তোর পেটের মধ্যে খিদা আসছে, পৃথিবীর কোন ডাক্তার খিদা আনতে পারবে না। আল্লাহ বলেন রে বান্দা তোর পাকস্থলীটা খালি করে দিয়ে আমি আল্লাহ তোর পেটের মধ্যে খিদা তৈরি করে দিয়েছি। জোহরের সময় নামাজ পড়ে গিয়ে তুই পেট ভরে খেয়ে ফেল। শুধু তাই না, আল্লাহ বলেন রে বান্দা এইবার রাত্রের বেলা তোর ডিনারের ব্যবস্থাটাও আমি আল্লাহ করেছিলাম। ওইভাবে করেই রয়েছি করতে রয়েছি, করতেই থাকবো মরণ পর্যন্ত করব। কিন্তু কথা একটা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তুই ভালোবাসবে আমাকে, কাকে? তুই ভালোবাসবে আমাকে। আমি ডাক দিলে তুই লাব্বাইক বলবে, আমি ডাক দিলে তুই লাব্বাইক বলবে। আমি আল্লাহ তোর যাবি জীবনের ভিতরে যা কিছু প্রয়োজন, যেখানে যা প্রয়োজন তা দিয়ে আমি আল্লাহ তোরকে খুশি করব। লাআল্লাকা তারজা, আমি আল্লাহ যেখানে যা প্রয়োজন তা দিয়ে তোকে আমি খুশি করব। তুই শুধু আমাকে ভালোবাসবে। এরপরেও মানুষ কথারই মুখ হারাম, দুনিয়ার সবকিছুকে ভালোবাসে, তার পিতাকে ভালোবাসে, তার মাতাকে ভালোবাসে, তার ভাইকে ভালোবাসে, তার আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসে, আল্লাহকে বলেছে। একটু ব্যতিক্রম করে দেখেন চেহারাটা কেমন হয়। ভাইয়ের সঙ্গে একটু ব্যতিক্রম করেন, স্বার্থের মধ্যে একটু আঘাত দিয়েন, দেখেন ভাইয়ের চেহারাটা কেমন হয়, বোনের সঙ্গে একটু ব্যতিক্রম করেন, মা বাবার সঙ্গে একটু ব্যতিক্রম করেন, কেমন হয় দেখেন। আল্লাহ বলেন রে বান্দা এত কিছুর পরেও তোকে আমি এমন পাহারাদারি করেছি। তোর কিছু দুষ্গুণ আমার আছে, আমি জানি, আমি আল্লাহ জানি, পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। কিন্তু আমি আল্লাহ তোর দুষ্টাকে গোপন করে রেখেছি। সাত্তারুল উয়ুব, আল্লাহ বলেন আমার এক নাম সাত্তার। আপনারা তো আমাকে দেখতেছেন খুব পরাভদ্রলোক, হ্যাঁ, মাথায় রুমাল আছে, এল্লা মাশাআল্লাহ, লম্বা পাঞ্জাবি, আবার হুজুর না জানি কত বড় আল্লাহর বলি। আমি যে কত নম্বরের মাজনুন, কত নম্বরের জালেম আপনি জানেন না। আল্লাহ আপনার চক্ষু খুলে দেন নাই। আল্লাহ আপনি আমার গুনাহকে ডেকে রেখেছেন, ডেকে আমাকে অপমর্যাদা করেন নাই, অসম্মান করেন নাই। বান্দা তোর গুনাহ যদি আমি দেখাই দেই, মানুষ তোকে অপমর্যাদা করবে, রাস্তা দিয়ে হাঁটলে মানুষ তোকে তুতু নিক্ষেপ করবে। আমি আল্লাহ তোকে ডেকে রেখেছি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মসজিদে যান, মাথায় রুমাল দিয়ে ঘুরে, চেহারা ঘুরে। এক ছাত্রী দিন বলতেছে যে হুজুর আপনি প্রতিদিন ওইভাবে চেহারাটা ঘুরে মসজিদে আসেন কেন? আরেকদিন হুজুর নিজের রুমালটা তার মাথায় দিয়ে দিলেন। সে রুমাল মাথায় নিয়ে মসজিদের ভিতরে লাফাচ্ছে আর চিৎকার দিতেছে, আরে কি হচ্ছে আপনি এমন করছেন কেন? কয় হুজুর আমি দিল্লির শাহী জামে মসজিদের ভিতরে একজন কেউ মানুষ দেখলাম না। সামনের কাতারে বসে আছে শুয়োর, সামনের কাতারে বসে আছে কুকুর, সামনের কাতারে বসে আছে বাঘ, সামনের কাতারে বসে আছে সিগাল। ওইভাবে সারা মসজিদের ভিতরে একজন কেউ আমি মানুষ দেখলাম না। আল্লাহর ওলিরা তো আত্মা, আল্লাহর ওলিদের তো কারামত আল্লাহ জানিয়ে দেন। আল্লাহর ওলিদের চক্ষু তো অন্তর চক্ষু খোলা। আল্লাহর ওলি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দেখেন মসজিদে ঢুকলে মানুষের আসল চেহারা বেশি ওঠে, কিন্তু মুখটা বয়ে রুমাল দিয়ে চেহারাটা ডেকে নেয়। তো আল্লাহর ওলি যখন রুমাল দিলেন, আল্লাহর বান্দারও অন্তরচক্ষু খুলে গেছে। অন্তরচক্ষু যখন খুলে গেছে দেখে দিল্লির শাহী জামে মসজিদের ভিতরে খালি কুকুর, ছিগাল, বাঘ, সিংহ এগুলা। আল্লাহ বলেন সাত্তারুল উয়ুব, আমি আল্লাহ তোমার আইব গুলাকে, আমি আল্লাহ তোমার দোষ গুলাকে ঢাকিয়ে রেখেছি। আর কি করলে তুমি খুশি হবা? আর কি করলে তুমি আমার ইবাদত করবা? আর কি করলে তুমি আমাকে বলবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত